বিজিবিতে কোনো আওয়ামী লীগ ছাড়া কোনো লোক নাই। তোরাও জেলে যাবি, আর না হলে তোর সাক্ষী দিবি। আমাদেরকে গণহারে গ্রেপ্তার করছে, গণহারে আমাদেরকে সাজা দিছে। এখন আমরা যারা ঢাকার বাইরে ছিলাম, আমরা তো 25 তারিখের সাথে সম্পৃক্ত না, আমরা শান্তিপূর্ণভাবে ছিলাম। 26 তারিখ ওই আর্মি অফিসাররা চলে যাওয়ার পরে সবাই ভাগ্যে গেছে যখন, তখন 26 তারিখ একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এই জন্য গণহারে প্রায় আমাদের 9019 জন বিটিআরকে গণহারে সাজা দিয়ে দিছে। এবং আপনি আরেকটা বিষয় অবাক হবেন, পৃথিবীতে কোনো আদালত নাই যে আদালতে সাক্ষী কাগজ দেখে দেখে সাক্ষী দেয়। এবং আমাদেরকে বলছে তোমরা আইনজীবী নিয়োগ করতে পারবে, আইনজীবী কোনো কথা বলতে পারবে না। প্রয়োজনে আমরা আইনজীবীকে আপনার কাছে হাজির করবো। আমরা কোনো আইনজীবী নিয়োগ করেছি, আমাদের আইনজীবী কোনো কথা বলতে পারে নাই। এখন আমার ডিফেন্সটা আমি কীভাবে নিব? আমার তো আইনজীবী লাগবে। একজন নাগরিকের অধিকার আছে তার আইনজীবী নিয়োগ করা, কিন্তু আইনজীবী সে কথা বলতে পারে না। আপনার আইনজীবীর সাথে কথা বলেন। আমাদের বিষয়টা হলো যে বিশেষ আদালতটা গঠন করছে, পিলখানা যেটা হত্যা, যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক সাজা অবশ্যই আমরা চাই, যেই হোক না কেন, ভিতরে বাহিরে উস্কানি দাতা যেই হোক না কেন হবে। কিন্তু আমাদেরকে বাড়ি বাড়ি তদন্ত করে যারা আওয়ামী লীগের ম্যান্ডেটের না, প্রত্যেকটা সৈনিককে ধরে ধরে, প্রথমে বলছে সাক্ষী দেওয়ার জন্য, সাক্ষী দেওয়ার রাজি হয় নাই, প্রত্যেকটা সৈনিককে ধরে ধরে আমাদেরকে বাড়িতে পাঠানো হয়েছে এবং পুরো বাহিনীটাকে আওয়ামী লীগের লোক দিয়ে ভরে করা হয়েছে। বিজিবিতে কোনো আওয়ামী লীগ ছাড়া কোনো লোক নাই, কোনো হতাহত হয় নাই, কোনো কিছু হয় না। আমরা ওইটা নিয়ে কথা বলতেছি। 25 তারিখের ঘটনার সাথে ভাই আমরা কিছুই হয় না। 25 তারিখ আপনার জিজ্ঞাসা করবেন যে 25 তারিখ ঢাকা বাইরে কিছু হয়েছিল, কিচ্ছু হয় না। 26 তারিখ আমাদের সভাপতি ভাই, আমাদের সভাপতি ফজল আমাদের পিলখানাতে ঘটনা ঘটছে, এটা সঠিক। এই ঘটনার সাথে ভিতরে এবং বাইরে জড়িত আছে, যে এটাও সঠিক। আমরাও চাই যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ সাজা তাদেরকে দেওয়া হোক, এটা আমরাও চাই না, চাই না। কিন্তু আমরা পিলখানার বাইরে বা পিলখানার ভিতরে সহ 54টা স্থাপনায় 18টা বিশেষ কোর্টে তৎকালীন ব্রিটিশ সরকার কি করছে, বিশেষ কোর্ট গঠন করছে। এই বিশেষ কোর্টে গণহারে আমাদেরকে গ্রেপ্তার করে এমনভাবে সাজা করছে, আমরা কোনো প্রকার মুখ পর্যন্ত খুলতে পারি নাই, আমাদের কোনো কথা শুনে নাই, আমাদেরকে কোনো উকিল নিয়োগ করতে দেয় নাই। এবং যারা সাক্ষী দিছে তাদেরকে 1 মাস পর্যন্ত ক্লাস করাইয়া হয়তো তোরাও জেলে যাবি, আর না হলে তোরা সাক্ষী দিবি। আমাকে যেমন নীলডুমর, সাতক্ষীরার নীলডুমর, আমি সাতক্ষীরার নীলডুমরের ভিতরে সুন্দরবনের মাঝখানে আমাকে দিয়ে 7 বছর সাজা। আমাকে একদিন আগে রাত্রে ডাকছে, ডাকে বলছে আপনি সাক্ষী দিবেন, লেফটেন্যান্ট কর্নেল বদরু। আমি বলছি স্যার আমার জীবন চলে যেতে পারে, এটা পারবো না। তুমি আগামীকালকে জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকো। আমি স্যার প্রস্তুত, তবে কারো জীবন নষ্ট করতে আমি পারবো না। তাই আমরা 9 আগস্ট থেকে পুরো বাংলাদেশে আমরা আন্দোলন করে যাচ্ছি, জেলায় জেলায়, ঢাকাতে। আল্লাহর রহমতে আপনারা আমাদের ছাত্র প্রতিনিধি আমাদের কাছে আসছেন, আমরা কিছুটা সুফলের আমরা আশা দেখতেছি। এখন আমরা এর আগে বেশ কয়েকবার আমরা আপনাদের কাছে মন্ত্রণালয় স্মারকলিপিতে আমাদের কোনো প্রকার দেয় নাই। এবার আরও একবার আমরা আন্দোলন করছি, আরও 2বার আমাদেরকে কোনো রেসপন্স করে নাই। এবং এরপরে মাইন ভাই ডাক দিচ্ছে আন্দোলন, মাইন ভাইয়ের মাধ্যমে তাও কোনো আমাদের গুরুত্ব দেয় না। এখন আমরা নামছি, আমরা আজকে উপযুক্ত বিচার পাওয়া ছাড়া আমরা বুঝব না। না, একদিনের সম্ভব, উপযুক্ত প্রতিশ্রুতি এটা লিখিতভাবে দিয়ে আমাদের বিশেষ আদালতের বিচারক ছিল শেখ হাসিনা সরকার কর্তৃক কিছু আর্মি অফিসার যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, তারাই বিডিআর হচ্ছে একটা বর্ডার গার্ড, মানে বর্ডারের সে নাইট গার্ডের সাথে তুলনা করা হয়েছে। লাইন অফ ফার্স্ট ডিফেন্স। আজকে দেশের উপরে সর্বপ্রথম এটা প্রতিরোধ করার জায়গা নাই, আমরা এটাকে বুঝান ভাই, এটা বুঝান বলে মাহিন
সবসময় আপনাদের সাথে আছে। সে হাসিনার পতনের প্রথম ঘোষণা দিয়েছিল, এর মধ্যে মাহিন জীবনে ঝুঁকিয়া মাহিন দেয় নাই, মাহিন রিফাত বাকেরা দেয় নাই ভাই। যখন 3 তারিখ এর এক দফা ঘোষণা দেয়নি, ভাই এই পোলা পাইন অন্যতম ফিগার। আমি আপনাদেরকে লিখে দিতে পারি, এই সরকার আপনাদেরকে দিবে। আর যদি না দেয় তাহলে সরকার দিবে না। এবং আমি আপনাদেরকে আসতে পারি, আমি আপনাদেরকে আসতে পারি, এটার মিটিংটা মঙ্গলবার না বুধবার, এই সপ্তাহের মধ্যে আসিফ স্যারের সাথে আপনারা 4 জন বা 5 জন বসেন। শুনেন ভাই, এমনি যে বসছেন আপনি এখানে দায়িত্ব নিতে পারবেন? এখানে সাবঅর্ডিনেট করে দায়িত্ব নিতে পারবেন না ভাই এদের উদ্দেশ্যে এটা বলে দেন একটু মিডিয়া। ভাই। আপনার কাছে আমাদের নিবেদন এটাই, আমাদের যে ধারাটা, এই ধারাটা বাতিল দিয়ে আমরা যাতে বাইরে আসতে পারি। আপনি বাতিল হবে না, কিন্তু কথা বলার বিষয়টা হাসান ভাই কথা বলার বিষয়টা